আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ডেকোরেটর ভাই এদিকে তাকাবেন, তিলাওয়াতের সময় একটু ইকো বাড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা প্রিজাইড করা হয়, ফাসতামিউ, চুপচাপ মনোযোগ দিয়ে শোনো, শ্রবণ করো। তাহলে কোরআন শোনার 1 নাম্বার শর্ত হলো চুপচাপ মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। হট্টগোল তৈরি করা যাবে। যদি চুপচাপ মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করেন হুজুর কেমন রহমত নাজিল করবে, সূরা হামিম আস-সিজদা 30 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই যে দেখো পশ্চিম দেব আমদারার মধ্যে বিশাল এক জান্নাতের বাগান তৈরি হয়েছে, যাও যাও আমার ফেরেশতারা চলে যাও, ওই জায়গায় আমার বান্দা আর বান্দীদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিক থেকে বেষ্টন করে নিয়ে ঘিরে ফেলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কি করবেন? ফেরেশতা নাজিল করবেন। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হলো 2টা। এ কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ফাউলাইকা আসমা ইশারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু বাদদালা ইউবাদদিলু তাবদিলান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ভয় করিস না, চিন্তা করিস না। এই যে দীর্ঘক্ষণ বসে বসে আলোচনা শুনছিস, আমি ফেরেশতাদেরকে পাঠায়া দিয়েছি, তোমাদের জীবনে যত নামক গুনাহগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ পরিবর্তন করে দিবে। এখন যদি প্রশ্ন করেন হুজুর গুনাহ তো মাফ হলো বুঝলাম, গুনাহ করা যে জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটা কি করবে? এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ দিয়া ভরায়া দিবে। কারীমের মঞ্চে বসে যদি কেউ আলোচনা শোনে, তাদের জীবনের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আজকে গুনাহ মাফ করা দরকার আছে তো? হাত তোলেন তো কার কার গুনাহ নাই? সবার গুনাহ আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আছে না কেমন মানুষ যে ভাই আমার গুনাহ নাই? আমরা সবাই গুনাহগার, কম আর বেশি, কিন্তু আল্লাহ নবী বলছেন, কুল্লু বনি আদম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম পাপিষ্ট, আর এই পাপিষ্টদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেবল তারাই প্রিয় যারা তওবা করে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে ইসলামের পথে ফিরে আসে। আল্লাহু আকবার বলেন।
তাহলে আমরা সবাই কি গুনাহগার। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলের বদৌলতে উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক যেন আমাদেরকে আলোচনাটা ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আজ-জুমার 18 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বান্দারে এদিকে কান লাগা। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আর বান্দি যারা আছো, আজকে যে আলোচনা হচ্ছে এই আলোচনা যদি হেদায়েতের নিয়তে শুনতে পারো, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হেদায়েত দিতে পারে পৃথিবীতে একমাত্র কিতাব, তার নাম কি? জোরে বলতে হবে মুসলমান, তার নাম কি? কোরআন ছাড়া কোন মানুষ, কোন পীর, কোন বাবা, কোন মাজার, কোন গাজা, কোন ল্যাংটা বাবা হেদায়েত দিতে পারে? আল্লাহ নবী বলছেন যে কোরআন বাদ দিয়া অন্য কারো কাছে যায় হেদায়েতের জন্য, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে মানুষ কোরআন বাদ দিয়া বাবার দরবারে যায় কি যায় না? ল্যাংটা বাবা, দয়াল বাবা, খাজা বাবা আছে না নাই? ওরে পানির নিচে বাতি জ্বলে সেই বাতি তো নেবে না, ন্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমায় বুকে টানি আসল দিয়া মোছে নাকে, আসল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী ছইলা গেলা কোন জানায় আমায় নীলাহানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি আমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহু আকবার। একদম সাইলেন্ট, কথা হবে না। কোরআনের মাহফিল, কোরআন দিয়ে আলোচনা হবে, হাদিস দিয়ে আলোচনা হবে। আমি ছোট হলে যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ কোরআনের বাহিরে যাব না, কিন্তু এই যে শান্ত একটা পরিবেশ দিতে হবে ইনশাআল্লাহ। সবাই সাইলেন্ট, চুপচাপ আসুন আমরা মূল আলোচনায় শুরু চাই। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয়টা বলা হয়নি। আজকের আলোচনার আলোচ্য বিষয় 2টি শর্তে জান্নাত। কয়টি শর্তে জান্নাত? কয়টি শর্তে জান্নাত? জবান ছেড়ে দেন বান্দা, কয়টি শর্তে জান্নাত? শর্ত জানো কয়টা? আরো জোরে, জোর হলো না। আলোচনা মুখস্থ, কোনো সমস্যা নাই। হুজুর কি বিষয়ে আলোচনা করেছে? যে 2টি শর্তে জান্নাত। কয়টি শর্তে জান্নাত? 2টি শর্তে জান্নাত। তার মধ্যে যে আমি কথাটা বলতে চাইছিলাম, এই জায়গায় আসছি আমরা হেদায়েতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? এই কোরআন বাদ দিয়া তাহলে বাবার কাছে যাওয়া যাবে? কোন পীরের কাছে যাওয়া যাবে? আজকে একদল মানুষ গান বের করছে, কি জানেন? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আছে না নাই? আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে নবী যোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আহা আহা, দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এই ধরনের গান বর্তমান সমাজে চালু আছে না নাই? আজকে কোরআন বাদ দিয়া মানুষ কোন দিকে যায়? হিদায়াতের জন্য আল্লাহ
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন হেদায়েতের পথে আসার জন্য, বলেন আমিন। আলোচনার জান্নাতের শর্ত যেন কয়টা? দুইটা। আসেন আর বাহিরে যাব না। আলোচ্য আয়াত, তিলাওয়াতকৃত আয়াত সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ 107 নম্বর আয়াত, 107 নম্বর আয়াত। আল্লাহ পাক এই জায়গায় বান্দা আর বান্দীদের জন্য দুইটা শর্ত দিছে রে বাংলা। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা আর বান্দি, দীর্ঘ সিলেবাস দিব না, লম্বা আলোচনা করব না, মাত্র যদি দুইটা শর্ত পূরণ করতে পারিস বান্দা আর বান্দিরা, আমি তোদের জন্য ওই 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতটা তোকে দিয়ে দিব। আজকে সব জায়গায় শর্ট চাচ্ছে, শর্ট বোঝেন? কয় হুজুর এত দরকার নাই, বলেন তো কেমনে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়? ছাত্ররা টিচারের কাছে বলে কি, স্যার আগের সময় আর নাই, এত পড়াশোনা করতে পারবো না, তাড়াতাড়ি কেমনে পরীক্ষায় যেগুলো আসবে এগুলো কমন পাওয়া যাবে এটা দেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে নামাজিওয়ালাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বের হয়েছে, কয় হুজুর 5 ওয়াক্ত পড়া দরকার নাই, এত হজ যাকাত করা দরকার নাই, একটা পদ্ধতি বের করে দেন তো কেমনে খালি জান্নাতে যাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই ধরনের মানুষ আছে না নাই? বলেন তো আল্লাহর কাছে কোনো চেপি গলি আছে যেটা দিয়ে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে? এর চাইতে শর্ট সিলেবাস কেমনে হয়? মাত্র কয়টা কাজ? কয়টা? 2টা কাজ করতে পারলেই আল্লাহ জান্নাত দিবে। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে আমরা এখান থেকে জান্নাতি মানুষ হয়ে বাড়িতে ফিরে যাব, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত যারা ঈমানদার। 2টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত, তারাই জান্নাতে যেতে পারবে যারা কি? জোরে বলেন, ঈমানদার। তাহলে বেঈমানদারেরা জান্নাতে যেতে পারবে না। ঈমানদার কেমন ঈমানদার হওয়া দরকার? ভেজাল না খাঁটি? মন খারাপ করলে চলবে না। কোরআন হাদিসের আলোচনা হয়তোবা কারো গায়ে লাগতে পারে, হয়তোবা কারো সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, মুখোমুখি হতে পারে, কিন্তু কোরআনের আলোচনা শুনলে যাদের শরীর জ্বালাবাড়া করবে, কোরআনের আলোচনা শোনার পরে যাদের মন মস্তিষ্ক ঠিক থাকবে না, ওয়াল্লাহি বিল্লাহ আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওই সমস্ত মানুষদের রক্ত পরীক্ষা করলে আবু জাহেলের রক্ত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেল চায় না কোরআনের আলোচনা শুনে মানুষ হেদায়েত হোক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা শোনার পরে যাদের শরীরে অ্যালার্জি শুরু হবে, বুঝবেন এরা নব্য আবু জাহেল। এই ধরনের সিন্ডিকেট তৈরি করা যাবে। আমরা কোরআনের আলোচনা শুনতে এসেছি হেদায়েতের জন্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের আলোচনা শুনতে আইসা কিছু মানুষ হেদায়েত পাবে, আবার কিছু মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হবে। কার কথা? আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু কোরআনের আলোচনা শুনে এসে কিছু মানুষ কি পাবে? হেদায়েত পাবে, আর কিছু মানুষ গোমরাহ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে পথ ভ্রষ্ট করে দিবে। বলেন তো আমরা হেদায়েত পেতে চাই কি চাই না? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর শর্ত ঈমান। 1 নম্বর শর্ত খাঁটি ঈমান না ভেজাল ঈমান? খাঁটি ঈমান। বর্তমান ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? সমাজের মধ্যে খাঁটি ঈমানদার কয়জন? ঈমানদার যদি কোনো ব্যক্তি থাকে, বলেন তো ঈমানদার ব্যক্তি সুদের উপর টাকা লাগাইতে পারবে? আপনাদের এদিকে সুদি কারবার আছে তো? আছে তো? ঈমানদার যে হইল 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, সব আছে, হাতে তসবিহ আছে, সব কিছু থাকার পরেও যে ব্যক্তি সুদের উপর টাকা লাগায়, আর ওই ব্যক্তি যদি চিল্লাইয়া বলে আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি ঈমানদার, আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, ওমা হুম বিমুমিনিন, ওমা হুম বিমুমিনিন। তুই ঈমানদার না, তুই ঈমানদার না, তুই ঈমানদার না। কথা বলেন ঠিক কিনা?
ইমানদার কখনো সুদের উপর টাকা লাগাইতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, দুইটা শর্তে আল্লাহ পাক জান্নাত দিবে, তার মধ্যে এক নাম্বার শর্ত হলো ঈমান। এই ঈমানটা হবে শিরিক মুক্ত ঈমান, কথা বলেন ঠিক কিনা? বিদআত মুক্ত ঈমান, ভেজাল মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান দিয়া নির্ভেজাল ঈমান যে ব্যক্তি নিয়ে যেতে পারবে, খাঁটি ঈমান যে ব্যক্তি নিয়ে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। আপনাদের এলাকায় ইটের ভাটা আছে না? ইটের ভাটা, এই জায়গায় 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইট তৈরি হয় কি হয় না? বলেন তো, 1 নাম্বার ইট যদি মাটির নিচাই না নিজের ঘরের ভিত্তি দেন, ওই ঘরে আপনি থাকেন, আপনার সন্তান থাকে, আপনার নাতিপুতি থাকে, তারও নাতিপুতি থাকে, তারপরেও যদি মাটি খুইরা ওই ইট তোলেন, বলেন তো ওই ইট নষ্ট হয়? নষ্ট হয়? নষ্ট হয়। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা, তোমরা যদি খাঁটি ইমানদার হয়ে কবরে আসতে পারো, তোমার লাশটা কবরের মধ্যে নামানো দেরি হবে, আফির সুবিল বানাইতে দেরি হবে না, জান্নাতের বাগান বানায়া দিবে। আর ওই লাশ কিয়ামত পর্যন্ত মাটির নিচে পড়ে থাকলে লাশের কোনো ক্ষতি হবে। তাহলে খাঁটি ইমানদার হয়ে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই খাঁটি ইমানদার হওয়া যাবে কি দিয়ে আলোচনা করলে? কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা, আমি চলে যাওয়ার পরে তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই 2টা জিনিস তোমরা ধরে রাখবা, ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবা না। কয়টা জিনিসের কথা বলছেন আল্লাহ নবী? 2টা জিনিস। একটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। 1 নম্বরে হলো আল্লাহর কিতাব। এই কিতাব দিয়া যদি কেউ নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করে, বলেন তো তার দ্বারা 2 নাম্বারই করা সম্ভব হবে? তার দ্বারা 2 নাম্বারই করা সম্ভব হবে? তাহলে জীবন পরিচালনা করতে হবে কোরআন দিয়া। এই কোরআন নির্ভেজাল নামক কোরআন থেকে যদি আমরা ইমানদারদের কোয়ালিফিকেশন নেই, তাহলেই কেবলমাত্র হেদায়েত পাওয়া যাবে। কথা বলেন, যাবে? তাছাড়া যাবে? আল্লাহর নবী কয়টা জিনিস রেখে গিয়েছেন? 2টা। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আছে নবীর সুন্নাহ, আদর্শ। এই 2টা জিনিস বাদ দিয়া আপনি যার কাছেই যান, যে জিনিসই ধরেন, আপনার আমার দ্বারা হেদায়েত সম্ভব নয়। আপনাদের এলাকায় বকরি আছে তো? বকরি চেনেন তো আপনারা? চেনেন? বকরি কি আপনাদের এলাকায় অন্য নাম বলে নাকি? বকরি বলে, ছাগল বলে। এই যারা যে বকরি বাচ্চা দেয়, ছাগলে বাচ্চা দেয়, এটা কি বকরি বলে? কি বাচ্চা? লেডিস। একজন বলতেছে লেডিস, যাই হোক, হয়েছে লেডিস, হাইলন, পাঠি, যেটাই বলেন। এই যে বকরি বাচ্চা দেয়, এই বাচ্চাওয়ালা বকরি যখন বা ছোট্ট বাচ্চারা দুধ খায়, বলেন তো ওই বকরির বাচ্চার দুধ খাওয়া বাট কয়টা? ভালো করে দেখছেন? বকরি বাট কয়টা? 2টা। তাহলে আপনারা বকরি পালেনই নেই না। 2টা বকরি 2টা বাট কেমনে হয়? আমরা কি ভুল দেখছি নাকি? এই 2টা বাটের সাথে আরো কিছু বাট আছে, আছে না? এই গেটিস বাট আছে না? আছে না? তাহলে 2 দল হইলেন কেন? পীর কাছে কি 2 ধরনের বকরি আছে নাকি? সর্বনাশ। গেডিস, হ্যাঁ, গেডিসে কাজ নাই, এটাই তো বুঝাতে চাচ্ছি আমি। গেডিসে কাজ নাই, কিন্তু গেডিস যে আছে আপনারা তো বললেনই না যে গেডিস নাই। এই তো কথাই, এই মাত্র লাইনে উঠলেন প্রিয় ভাইরা। এই যে বকরির যে 2টা বাট, তার সঙ্গে যে গেডিস বাট আছে,
দুইটা বাচ্চা যদি দুইটা বাট মুখে দেয়, 3 নাম্বার বাচ্চা যদি যায় ওই গেটিস বাটে ধরে, যে বাট দিয়ে দুধ বের হয় না, বলেন তো ওই বকরির বাচ্চা কি ওই বাট দিয়ে দুধ পাবে? কোশ্চিন কালেও পাবে? পাবে না। ঠিক তেমনি আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ বাদ দিয়া এই পৃথিবীতে আপনি যে রাস্তায় হাঁটেন আর যে পীরের কাছেই যান, যে বাবার কাছেই যান, হেদায়েত নামক দুধ কোনোদিনও পান করতে পারবেন না। না না, হেদায়েতের দুধ যদি পান করতে চান আসতে হবে কোরআন নামক আর হাদিস নামক দুইটা বাটের কাছে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার বাট কোরআন। এই কোরআন দিয়ে আমরা ঈমানের শর্ত শুনবো। তাহলে আমার প্রথম আলোচনা ছিল ঈমান। প্রথম নাম্বার ঈমান। ঈমানদারদের মধ্যে বলেছিলাম যে প্রিয় ভাইরা আমার, ঈমানদার কোনোদিনও সুদ খাইতে পারে, অন্যায় করতে পারে। সমাজে অন্যায় চালু আছে না নাই? সমাজে অন্যায় চালু আছে না নাই? তাহলে যারা অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তারা যদি ঈমানদার বলে পরিচয় দেয়, হবে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ মারাত্মক দুইটা বিষয় দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ লাগান। মাত্র 2টা শর্তে জান্নাত দিবে, তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো ঈমান। কারো যদি ঈমানে ভেজাল থাকে, সে যত বড়ই হাজী হোক না কেন, যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, যত দান সাদগাই করুক না কেন, কিয়ামতের ময়দানে তার আমলনামায় কোনো সওয়াব থাকবে না। কারণ তার কি নাই? ঈমান নাই। এই জন্য সবার আগে সর্বাগ্রে আমাদের ঈমানটা ঠিক করা দরকার, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসা 136 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পৃথিবীর সমস্ত ঈমানদার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, এখানে নাস শব্দ ব্যবহার করা হয় না। ইয়া আইয়ুহান নাস, নাস মানে সব মানুষ, কিন্তু এই জায়গায় আল্লাহ ডাক দিলেন কি বলে? আমানু, হে ঈমানদারেরা, তোমরা যে ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি আবার পুনরায় ঈমান আনো। কার কথা? কারণ আমাদের যে ঈমান, এই ঈমান দিয়া, এই ভেজাল ঈমান দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না। হাইরে ঈমানদারওয়ালা বান্দারে, ইলেকশন আসলে এক মুরব্বির গল্প। হাইরে মুরব্বি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কালাম হজ জাকাত সব ঠিকঠাক আছে। ইলেকশনের সময় মানুষ সাধারণত 2 টাকা 5 টাকা 500 1000 টাকা বাড়িতে যায় দিয়ে আসে কি আসে না? আসে না? এক মুরব্বি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই মুরব্বিকে এক লোক গেছে, নেতা গেছে, ভাই ভোট কিন্তু আমাকে দেওয়া লাগবে। হ্যাঁ, আপনাকে তো দিব, আপনাকে ছাড়া কাক দিব? ঠিক আছে, এই যে নেন 1000 টাকা। 1000 টাকা দিয়ে যাওয়ার পর ওই মুরব্বি করছে কি, স্ত্রীকে না জানাইয়া বাজার থেকে বিশাল বড় একটা মাছ, রুই মাছ কিনে এনে এবার স্ত্রীকে দিয়ে বলতেছে, বিবি জান খুব সুন্দর করে একেবারে সুস্বাদু করে রান্না করো, রান্না করে 2 জন খাইয়ে দেয়া, একবারে দেখা হবে আমাদের তাহাজ্জুদের জায়নামাজে। কোথায় দেখা হবে? তাহাজ্জুদের জায়নামাজে। এখন মুরব্বি টাকা যে নিছে, সে টাকা কি বৈধ টাকা না অবৈধ টাকা? এই জোরে বলেন, বৈধ না অবৈধ? অবৈধ টাকা নিয়ে যদি বিশাল বড় রুই মাছ কেন, একেবারে ফেরেশতা মাছ আইনাও খিলানো হয়, ওই মাছ খাইয়া দেয়, যদি তাহাজ্জুদের চাইতো যদি কোনো বড় ইবাদত থাকে, ওই ইবাদত করার পরেও যদি আল্লাহর কাছে সেজদা দেয়, আপনারা জবান ছেড়ে বলেন তো ওই সেজদা কবুল হবে? কবুল হবে? বর্তমানে সমাজে হাজার হাজার মানুষ আছে যারা নেতাদের কাছ থেকে টাকা নিয়ে মাছ কিনে খায়। কথা কয় না।
হাজার হাজার মানুষ আছে যারা মাছ কিনে খায়, ওই নেতাদের দেওয়া টাকা থেকে। আল্লাহ বলছেন এই নিয়ামতের পুঙ্খানু হিসাব দিতে হবে। আজকে মাছ খাচ্ছিস খা, কালকে খালি মর, কবরে যাওয়ার পর ডান্ডা তোর জন্য অপেক্ষা করতেছে। নিজের আমানত বিক্রি করে খাও, এর চাইতে নিকৃষ্ট কি হতে পারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমান ঠিক করতে হবে, নির্ভেজাল ঈমান বানাইতে হবে। নির্ভেজাল ঈমান দরকার আছে না নাই? এখন মানুষ বের হয়েছে ফটোকপি ঈমানদার। কি কবি ঈমানদার? ফটোকপি, দেখতে ঈমানদারের মতোই, কিন্তু কাজ কাম মুনাফিকি। আব্দুল্লাহ বিন উবাইও ফেল পড়বে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালায় আসছে, আর খালি 200 টাকা হাওলাত দিয়ে দেখবেন, ও 3 মাস আর আপনার সাথে সাক্ষাৎ করবেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, 2টি শর্তে জান্নাত, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো ঈমান। এই ঈমানে যদি ভেজাল থাকে, ঈমান হলো অঙ্কের 1-এর মতন। 1 যদি থাকে, তারপরে আপনি শূন্য ব্যবহার করলে 1-এর মান কি হবে? বেড়ে যাবে। আবার শূন্য যোগ করলে কত হবে? এইভাবে যত শূন্য যোগ করবেন ততই বাড়বে। কিন্তু যদি কারো ঈমানে ভেজাল থাকে, ঈমানে ভেজাল থাকার পর আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার একটা ভালো কাজের সওয়াব যোগ হবে না। এখন আমার প্রশ্ন হলো, বাপজানেরা, ঈমানদারদের মধ্যে বলেন তো, কত মানুষ আছে বিয়ে করার পরে দিনমোহর দেয় নাই? আছে না নাই? আমি যদি বলি যে বিয়ের পরে দিনমোহর দেন নাই, এমন কারা কারা আছেন? অনেক মানুষ হাত তুলবে। তুলবে কি তুলবে না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনি বিয়ে করার পরে যে দিনমোহর দিলেন না, এটা কি কারণে দিলেন না? কি জন্য দিলেন না? এটা কি দেওয়া লাগবে না? কথা বলেন, দিনমোহর দেওয়া লাগবে না? ঈমানদার যে ব্যক্তি, সে কোনোদিন স্ত্রীর হক মেরে খেতে পারে না। স্ত্রীর হক, এখন তো অনেক মানুষ আছে যারা স্ত্রীর হক মারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। পীরগাছাবাসীর পক্ষ থেকে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? 2টা। 1 নম্বরে ঈমান, 1 নম্বরে ঈমান। 2 নম্বরে হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে। বর্তমান সমাজে সৎ কাজ চালু আছে না অসৎ কাজ? অসৎ কাজ না সৎ কাজ? চগলখড়ি করা সৎ কাজ, হিংসা করা সৎ কাজ, গীবত করা সৎ কাজ, মানুষের সম্পদ লুটে পুটে খাওয়া সৎ কাজ, জমির আইল ঠেলাঠেলি করা সৎ কাজ। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? যে চাচার জমির আইল ঠেলা সোজা করে, ওই চাচা মসজিদে যায় বলে ভাতিজা কাতার সোজা করো, না হলে চেহারা পাল্টাইয়া দিবে। কতক্ষণ ঠিক কিনা? হিংসা, হিংসা মারাত্মক একটা ভাইরাস সমাজের মধ্যে চালু আছে না নাই? এই ধরনের এগুলো একটাও সৎ কাজ না, কিন্তু এগুলাই চালু আছে। কথা বলেন ঠিক কিনা? হিংসা, এটা মারাত্মক হিংসা। কি জানেন? এক কৃষক গেছে লাঙ্গল জোয়াল নিয়ে জমি চাষ করার জন্য। লাঙ্গল জোয়াল দিয়ে জমি চাষ করতেছে গরু দিয়ে, হঠাৎ করে ফালের সাথে ঘষটা লেগে এক পাথর বের হয়েছে। ওই পাথর থেকে দৈত্য দানব বের হয়ে গেছে। দৈত্য দানব বের হয়ে বলতেছে, ভাই আপনি আমার কাছে কি চান? তবে মনে রাখবেন, আপনি যা চাবেন তার চাইতে আপনার আশেপাশে যারা থাকবে তারা ডবল পাবে। কি পাবে? ডবল পাবে। কৃষক আহাম্মক হয়ে গেছে, পাথর পাইলাম আমি, লাঙ্গলের ঘষা লাগলো আমার, তা আপনার প্রশ্ন হলে আমি যা পাবো তার চাইতে আমার আশেপাশে যারা তারা ডাবল পাবে। দরকার নাই। দৈত্য দানবকে স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। পাথর নিয়ে লাঙ্গল জল গরু নিয়ে বাড়িতে যায়, বলতেছি, স্ত্রী গো, একটা দামি পাথর পাইছি, অমুক জায়গায় রেখে দিয়েছি, খবরদার এটাকে হাত দিও না। এখন স্ত্রীদের সাধারণত একটা স্বভাব, না জানি কি আছে ওর ভিতরে। কথা বলেন ঠিক কিনা? স্বামী গেছে বাহিরে, এই পাশে স্ত্রী পাথর নিয়ে এসে ঘষা মারছে, বের হয়ে বলছে দৈত্য দানব, বিশাল বড় দৈত্য দানব, বলতেছে,
আপনি কি চান মালিক, আপনি কি চান? আমি কি চাই মানে আমি যা চাবো আপনি তাই দিবেন? বলতেছে হ্যাঁ, আপনি যা চাবেন তাই দিব, কিন্তু আপনার আশেপাশে যারা থাকবে তারা ডবল পাবে। এবার স্ত্রী মানুষ বুদ্ধি বিবেক কতটা খাটায় নাই, বলছে যে কি ব্যাপার, আশেপাশে সবার 2 তলা 3 তলা 5 তলা বাড়ি, আমার মাঝখানে একটা ঝাপড়ির বাড়ি, এটার দরকার নাই। ওই দত্ত দানবকে বলছে ভাই আমার একটা একতলা বাড়ি চাই। কয়তলা বাড়ি? একতলা বাড়ি। একতলা বাড়ি চাওয়া মাত্র কিছু করে একতলা বাড়ি হয়ে গেছে, আশেপাশে সব বাড়ি কয়তলা? এবার স্বামী যখন দূর থেকে এসে দেখতেছে কি ব্যাপার, খালি 2 তলা 2 তলা, বুঝতে পারছে যে কাম হয়ে গেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী গো কি করছে এটা? যে কি এই কাজ করে? বলছো হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ভুল যখন হয়েছে পাথর নিয়ে এসো। এবার ঘষটা মারার পরে দত্ত দানব বের হয়ে বলতেছে মালিক কি চাই? যে মালিক এবার আমি যা চাই এবার আমার তাই দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হিংসার প্রতিফলন, দাও দাও করে আগুন জ্বলে। এবার আমি চাই আমার 1 চোখ কানা হোক, আশেপাশে সবার 2 চোখ কানা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার 1 চোখ কানা হইলে আশেপাশে সবার 2 চোখ কানা। আজকে এমন হিংসা সমাজে আছে না নাই? আছে না নাই? তাহলে ওয়ামিলুস সলিহাত, সৎ কাজ করেনেওয়ালারা, সৎ কাজ যারা করবে, ওয়ামিলুস সলিহাত, এই সৎ কাজ সমাজ থেকে আমাদের বর্তমানে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেমনে মানুষকে খালের মধ্যে ফালাই দিতে পারি, কেমনে মানুষকে এক দুঃখ কষ্ট দিতে পারি, কেমনে মানুষকে লাঞ্ছনার মধ্যে ফালাইতে পারি, এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে বর্তমান সমাজে পায় তারা চলছে। কথা বলেন ঠিক কিনা? ও আমিলুস সলিহাত নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ শর্ত দিয়েছে কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে সৎ কাজ করেনেওয়ালা। এই ঈমান আনার পরে যদি কেউ সৎ কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা 2টা শর্ত পূরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, ফেরেশতা সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। জান্নাতে যেতে রাজি কারা কারা? জান্নাতে যেতে রাজি কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবীর হাদিস থেকে একটা মাত্র হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবীও বলছে আমার উম্মতেরা, আল্লাহ শর্ত দিয়েছে 2টা, আমিও শর্ত দিলাম 2টা। যদি তোরা 2টা শর্ত পূরণ করতে পারিস, 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারিস, আমি তোদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কয়টা? মানি ইয়াদমাল্লি বাইনা লাহইয়াইহি, এই যে লজ্জাস্থান, ওমা বাইনা রিজলাহি আদমাল্লাহুল জান্নাহ, লজ্জাস্থান আর জবান, এই জবান আর লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বিশ্ব নবী কয়টা জিনিসের গ্যারান্টি দিতে বলছেন? কয়টা? একটা হলো জবান, একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। বর্তমানে লজ্জাস্থান তো খুব মুশান, লজ্জাস্থান আর হেফাজতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করার সুযোগ হলো না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত তোলেন তো, টাকা আছে পকেটে কার কার? হাত তোলেন। পকেটে টাকা আছে কার কার? পকেটে টাকা আছে কার কার? সবার পকেটে টাকা আছে? আছে টাকা তো? টাকার গরমে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। এটা তো টাকার গরমের তাকবীর হলো না। হাই রে টাকার গরম রে ভাই, এই জায়গায় বৈশা দেখা বলে এ ক্ষমতা সম্পর্কে জানিস? এটা কিসের গরম? কিসের গরম? তা আপনার কাছে টাকা আছে, সেই গরমের আওয়াজ এটা হলো না। আল্লাহ পাক আমি এই মাহফিলটা হোক, এটা আপনারা চান কি চান না? আমাদের মা বাবা বেঁচে আছে তো সবার? মা বাবা বেঁচে আছে তো সবার? বেঁচে আছে। এই মায়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, নিজের আত্মীয় স্বজন কারো স্ত্রী নাই, আমি অন্তত পক্ষে হাজার হাজার মানুষের মধ্যে থেকে একটা মানুষকে দেখতে চাই এই মাহফিলের জন্য। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী আল্লাহর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে।